ভাইয়া ফল কেমন হবে, ভালো হবে? হ্যাঁ ভাই ভালো হবে নে। ভাইয়া অসুস্থ মানুষ খাবে ভাইয়া, খালাম্মার জন্য নেবো তো, ভালো হইলে দেন, খারাপ হইলে দিয়েন না। ভাই আপনি নিশ্চিন্তায় নিয়ে যান, সবাই খাইতে পারবে, ফল এক নাম্বার, ফলে কোনো ভেজাল নাই। আপেল কত করে কেজি ভাই? আপেল 300 টাকা কেজি ভাই। কমলা? কমলা 250 টাকা কেজি ভাই। কম রাখেন একটু। কতটুক নেবেন ভাই? 1 কেজি আপেল দেন, 1 কেজি কমলা দেন। ঠিক আছে ভাই দিচ্ছি, 10 টাকা কম রাখবানি। 10 টাকা কম রাখবেন, 20 টাকা রাখেন। না ভাই 10 টাকায় কম দিয়েন, নাইলে আমার লাভ হবে না বেশি। আচ্ছা দেন। ভাই এই যে দেখেন 50 গ্রাম বেশি আছে। ঠিক আছে ভাই আবার আসবেন। হ্যালো। হ্যাঁ বল। এ কোন সাইডে তুই? আমি তো কোট পড়ে, তুই কই? আমি কোর্টের পাশে 4তলা বিল্ডিং এর নিচে। দেখিছি দেখ, সামনের দিকে তাকা, ডান পাশে। হ্যাঁ দেখছি তোরে। হ্যাঁ আমিও দেখছি। আরে দোস্ত কেমন আছিস? ভালো দোস্ত, তুই কেমন আছিস? খালাম্মার জন্য ফল দিছি। এইসবের আবার কি দরকার ছিল? আরে পাগল, আন্টি অসুস্থ, খালি হাতে যাবো নাকি? চল। হ্যাঁ বাড়ির দিক যাবো, সামনে আমার বড় ভাইয়ের দোকান আছে, চল তোর সাথে দেখা করে দিয়ে তারপরে বাড়ির দিক যাবানি। কোনে, বেশি দূর নাকি? আরে না রে, পাশে। তুই আইসিস যখন একবারে পরিচয় হয়েই আসি, চল তোরে পরিচয় করে দিয়ে আসি। হ্যাঁ তোরা আমার গল্প বাইরে অনেকবার বলছি, দেখবি বললেই চিনতে পারবে। কি অবস্থা ভাইয়া, বেচা কিনা কেমন যাচ্ছে? এই তো ভালো। বড় ভাই কি উনি নাকি? হ্যাঁ এটা আমার বড় ভাই। চিনিস নাকি এনারে তুই? আরে আমার যে ভার্সিটির বন্ধু লিটন ছিল না, যার কথা আমি সবসময় তোমারে বলতাম, এই সেই লিটন। আরে এই দোকানতেই তো ফল কিনে নিয়ে গেলাম মাত্র আমি। এই ফল কি আমাদের বাসায় নিয়ে যাচ্ছ নাকি? হ আপনাদের বাসায় তো নিয়ে যাচ্ছি। ভাই কিছু মনে না করলে ফলটা দেন। আরে না না না, খালি হাতে যাওয়া যায় নাকি? ফল থাক ভাই, ফল থাক। আরে না ভাই দেন। না থাক। দেবেন তো? কেন? ফলে একটু সমস্যা আছে। কি সমস্যা ভাই, বুঝলাম না। ফলে ফরমালিন মিশানো আছে, এই ফল আমি আমার মারে খাওয়াতে পারবো না। ফরমালিন মিশানো মানে বুঝলাম না ভাই। এই যে ফলে সুন্দর কালার নিয়ে আসার জন্য আমাদের ফরমালিন মিশাতে হয়, এই জন্য এই ফল আমার মারে খাওয়ানো যাবে না। আমার মারে খাওয়ালি আমার মা আরো অসুস্থ হয়ে যাবে না। ভাই ফল তো অসুস্থ মানুষ বাচ্চাদের জন্য। এখন আজকে নয় আমি আপনাদের বাড়িতে যাচ্ছি, খালাম্মা অসুস্থ, তাই তার জন্য ফল নিয়ে যাচ্ছি। কিন্তু আপনার দোকান থেকে অন্যান্য যারা ফল কেনে তারাও তো কোনো বাচ্চাদের জন্য বা অসুস্থ মানুষের জন্য নিচ্ছে, বা কোনো মানুষ নিজেদের জন্য নিয়ে যাচ্ছে। তাহলে তাদের কাছে তো বিক্রি করতেছেন, আমার কাছে বিক্রি করলে সমস্যা কি? দেন ভাই, নিয়ে যাই, ধুয়ে খাবে, সমস্যা নেই। না ভাই বললাম তো খাওয়ানো যাবে না, ফলে আরো সমস্যা রয়েছে। স্বাধীন, বড় ভাইয়ের সাথে পরিচয় না হলেই ভালো হতো। বড় ভাইয়ের কাজটা তো ভালো লাগলো না একদম। ভাই বর্তমানে ব্যবসা বাণিজ্যের খুব তাপ, আর এই ব্যবসা করে আমার সংসার চালাইতে হয়। এখন যদি টুকটাক এগুলো না করি তাহলে সংসার কিভাবে চালাবো? ভাই আপনি যে এই কাজটা করতেছেন, আজকে আপনার বাড়ি না নিয়ে যদি এই ফলটা অন্য কোনো বাড়ি নিয়ে যেতাম, তাইলে কিন্তু এই মনের কথা, আপনার গোপন কথা কিন্তু জানতেই পারতাম না ভাই। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, আপনার কর্মের ফল আপনার উপর দিয়ে নয়তো বা আপনার পরিবারের উপর দিয়ে কিন্তু ঠিকই যাবে। আজকে এই যে আন্টি অসুস্থ, আন্টির পেছনে কি আপনার খরচ যাচ্ছে না ভাই? পরিবার চালানোর জন্য যে আপনি এই কাজগুলো করতেছেন, আপনি এই যে আজকে যেগুলো কাজ করতেছেন, মানুষ ঠকাচ্ছেন, এই কাজগুলোর প্রতিফল তো আপনার পরিবারের উপর দিয়ে বয়ে যাবে। এরকম কাজ করেন না। লাভ একটু কম হোক, বেচা কিনা কম হোক, তারপরও ভালো ফল বিক্রি করেন ভাই। 2-4 টাকা লাভের জন্য এরকম কাজ করেন না কখনো। তাই বলি ফরমালিন মিশানো ফল বিক্রি করা বাদ দেন ভাই। এই ফলের দোকান সামনে আর আছে না? হ্যাঁ ওইদিকে একটা। আচ্ছা থাক, মিষ্টি নি চল। ভাই তোমার টাকা দেন। এই ফল ব্যবসায়িকের জায়গায় যদি আপনি যে কোনো ব্যবসায়িক হন, তাহলে আপনি মানুষের সাথে কি করবেন? এরকম খারাপ কাজটা কি করবেন? যদি আপনার এমন নিয়ত থাকে যে মানুষ ঠকিয়ে ব্যবসা করে আপনি বড় হবেন, তাহলে সেই নিয়ত বাদ দিয়ে দিন। মনে রাখবেন, যে মানুষকে ঠকায় সে ঠকে না যাকে ঠকানো হয়, সে ঠকে যে মানুষকে ঠকায়। তাই আপনি মানুষের সাথে প্রতারণা করবেন, সেই মানুষ আপনাকে কোনো শিক্ষা না দিলেও, আপনার উচিত জবাব না দিলেও, মহান আল্লাহ তাআলা আপনার উচিত জবাব, উচিত শিক্ষা অবশ্যই দিবেন। মনে রাখবেন, ছোট হোক বড় হোক, প্রত্যেকটা শাস্তি কিন্তু মানুষ মানুষের ভুলের জন্যই পেয়ে থাকেন। তাই যতটুকু সম্ভব ভুল পথ ও ভুল কাজ থেকে সরে এসে জীবনকে সুন্দর মতো পরিচালনা করুন।